এখনো পর্যন্ত মহাকুম্ভের পথে এবং অকুস্থলে নানা কারণে মানুষের মৃত্যুর যে খবর পাওয়া গেছে তা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। কেননা পুণ্যের আশায় কোটি কোটি পুণ্যার্থী মহাকুম্ভের স্নানকে তাদের পাপ স্খলনের উপায় হিসেবে ধরে নিয়েছেন। হতে পারে তা হয়তো পাপ স্খলন নয়, বহু বছর পর এই যোগ এবং সেই উপলক্ষে আয়োজিত মেলা, সেটিও একটি দর্শনীয় বিষয়। ফলে দেশের নানা প্রান্ত থেকে হঠাৎ করে বেড়ে গেছে পর্যটকদের সংখ্যা। বিকশিত ভারতের এই এত পরিমাণ হুজুগে মানুষের জন্য হয়তো সেখানকার প্রশাসন মোটেও প্রস্তুত ছিল না। সেই কারণে একের পর এক মৃত্যু মিছিলকে আটকানো সম্ভব হলো না। তাছাড়া মহাকুম্ভের পথে পথ দুর্ঘটনায় মৃত্যুর খবর প্রায় প্রতিদিনই 2-3টে করে আসছে। এই মৃত্যু নিয়ে রাজনৈতিক চাপানুতোরও কম হচ্ছে না। তবে সব কিছু ছাপিয়ে যা বেশিরভাগ মানুষের নজর কাড়ছে তা হলো মানুষের বিশ্বাস আর অদ্ভুত রকমের হুজুগ প্রিয় জাতি হিসেবে বাঙালিদের গর্ব চিরদিনের। কিন্তু এই পুণ্যলোভী ভারতের ছবি বাঙালির একচেটিয়ে গর্বকে খর্ব করে দিয়েছে। পুণ্য নিয়ে মানুষের চিন্তা আজকের নয়, সভ্যতার ইতিহাসে মানুষের জীবনে সত্যনিষ্ঠতার প্রতিষ্ঠা আর অপকর্ম থেকে বিরত রাখার এক উপায় হিসেবে পাপ পুণ্যের ধারণার জন্ম। আধ্যাত্মিক জগতে এই বিশ্বাসও প্রচলিত আছে যে মানুষের পুণ্যের পরিমাণের উপর তার স্বর্গবাসের স্থায়িত্ব নির্ধারিত হয়। রবীন্দ্রনাথের স্বর্গ হইতে বিদায় কবিতায় সেই উল্লেখ আছে। পরজন্ম ও জন্মান্তরে বিশ্বাসী ভারতীয় আধ্যাত্মিকতা কিন্তু শুধুই পরজন্ম নির্ভর নয়, কর্মের উপর নির্ধারিত ফলের কথা এখানে বলা হয়েছে। তাছাড়া কর্মফল নিয়ে অধিক চিন্তাও এখানে নিষিদ্ধ। কেননা মানুষের অধিকার শুধু তার কর্মে, ফলের উপর নয়, সে কথাও ঘোষিত হয়েছে বারবার। মহাভারত থেকে শুরু করে যে কোনো পুরাণ শাস্ত্র সব জায়গায় একই কথা। কিন্তু আজকের অধিক সংখ্যক মানুষ হয় পাপ ধুতে অথবা অধিক পুণ্যের আশায় বর্তমান জন্মের দুর্লভ জীবনটির ঝুঁকি নিয়ে চলেছেন মহাকুম্ভের পথে। তীর্থস্থান দর্শন অবশ্যই মানসিক স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু তীর্থস্থানই একমাত্র মোক্ষের উপায় হতে পারে কি? স্বামী বিবেকানন্দ তার বিভিন্ন বক্তব্য আর লেখার মধ্যে একথা জানিয়েছেন। এই প্রসঙ্গে মনে পড়ছে, ইউরোপে ক্যাথলিক চার্চ একসময় ইন্ডালজেন্স নামের এক শংসাপত্র বিক্রি করত। বলা হতো মৃত্যুর পর এই শংসাপত্র দেখালে নরকে নয় স্বর্গে স্থান পাবে ভক্ত। সেই অন্ধবিশ্বাসে হাজার হাজার এরকম কাগজ বিক্রি করেছে তারা। স্বর্গবাস নিয়ে চিন্তিত ও সংশয়ী মানুষজন এই ফাঁদে পা দিত। সেই যুগ থেকে আজ বিকশিত ভারতের উত্তরণের পথেও মানুষের ভাবনা চিন্তার উত্তরণ কোন পর্যায়ে সেটা নিয়ে সংশয় প্রকাশ করা আজও অসঙ্গত নয়। ভাবতে অবাক লাগে, ভারতীয় আধ্যাত্মিকতার মতো এক বিপুল স্বর্ণখনি থেকে কর্ম এবং কর্মের উপর নির্ধারিত ফলের কথা ভুলে গিয়ে মানুষ আজ পাপ এবং পুণ্য নিয়ে অধিক চিন্তিত। কবে আর আমাদের অন্তর বিকশিত হবে?